একজন মানুষকে নিয়ে একটা সমাজ হতে পারে না, একটা পরিবারকে নিয়ে যেমন একটা গ্রাম একটা সমাজ হয় না। আমি একজন মানুষ, আপনি একজন মানুষ, এভাবে আরো 10 জন, আরো বহুজন, তাদেরকে নিয়ে একটা পরিবার, একাধিক পরিবার, একটা সমাজ গড়ে ওঠে। এই সমাজের একটা অংশবিশেষ আমি বা আমরা। যতদিন পর্যন্ত আমরা এই সামাজিক ভাবনা চিন্তার মধ্যে গণ্য হতে পারবো, সেই দিন আমরা আমাদের জীবনকে সঠিকভাবে মূল্যায়ন করতে পেরেছি বলে বিবেচিত হবে, অন্যথায় নয়। কারণ এখন আমরা ব্যক্তিকেন্দ্রিক চিন্তায় মগ্ন, আর ব্যক্তিকেন্দ্রিক চিন্তা মানে সংকীর্ণ মনের অধিকারী, ছোট মনের অধিকারী। মনে রাখবেন, ছোট মন নিয়ে জান্নাতে যাওয়া খুব কঠিন। বড় মনের অধিকারী হওয়া উচিত, প্রশস্ত আত্মার অধিকারী হওয়া উচিত, বড় হৃদয়ের অধিকারী হওয়া উচিত। তো বড় হৃদয়ের অধিকারী আমরা কিভাবে হতে পারি? সময়ের মধ্যেই আমি আমার আলোচনা পরিষ্কার করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পূর্বের আলোচক, আমার শ্রদ্ধাভাজন, আমার গুরুজন ফজিলতুল শেখ মুতাআল্লিম মাদানী সাহেব, তাই তো? আলহামদুলিল্লাহ, চমৎকার একটি বিষয় আলোচনা করেছেন। আমাদের সমাজ ব্যবস্থা এটা একেবারে মনে হবে নতুন কথা, অথচ কোরআনে হাদিসে বিদ্যমান। হাসি মনে হতে পারে, কিন্তু হাসি নয়। একদিন জুমার খুতবায় পারিবারিক আলোচনা করতে যেয়ে যখন অভিভাবকের কর্তব্য সম্পর্কে সন্তানকে পৃথক করে দেওয়া, হাড়ি আলাদা করে দেওয়া, তার একটা সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া, আর এর মধ্যে সুখ ও শান্তি বিরাজিত, তখন আমার মসজিদের একজন কমিটির সদস্য, তিনি খুব রাগান্বিত হলেন। তিনি বললেন, সমাজকে এক রাখা যায় না, আর আপনি ভাগ করে দিলেন। আমি অনেকভাবে তাকে বোঝাতে বোঝাতে প্রায় 6 মাস টাইম লেগেছিল। অথচ কোরআন পরিষ্কার, হাদিস স্পষ্ট, নীতিমালা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। শুধু আমাদের মধ্যে প্রচলন নেই বলে আমাদের কাছে খুব কঠিন মনে হয়। ফলশ্রুতিতে কি হয় জানেন? আপনি বাপ, বড় ছেলেটাকে বিয়ে দিয়ে বৌমা ঘরে আনলেন, মেজোটাকে বিয়ে দিয়ে বৌমা ঘরে আনলেন, ছোটটাকে বিয়ে দিয়ে বৌমা ঘরে আনলেন। 3 দিন পর হাড়ি ফেটে যায়, 13 দিন সময় পাওয়া যায় না। 3 দিনের মাথায় বৌমা ছেলেটাকে নিয়ে বাপের বাড়ি চলে যায় বা অন্য জায়গায় চলে যায়, ফাটল লেগে যায়। অথচ ইসলাম এত সুন্দর মাধুর্যপূর্ণ একটি ব্যবস্থা দিয়েছে যে হাড়ি কখনো ফাটবে না। আপনি তাকে সুন্দর ব্যবস্থা করে আলাদা জায়গায়, হাড়ি আলাদা, বাসস্থান আলাদা, সুন্দর পরিবেশ, দায়িত্বভার বুঝে দেবেন। সে তার দায়িত্বভার কাঁধে তুলে নিয়ে আপনার প্রতিও মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তো দায়িত্বপরায়ণ হবেই হবে, বরং মৃত্যুর পর আপনার লাশটাকে কাঁধে করে নিয়ে আপনাকে দাফন করে চোখের পানি নীরবে ফেলতে ফেলতে এ কথা বলতে বলতে আসবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়াসাব্বিতহু আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ, তাকে ক্ষমা করো, অবিচল রাখো, নিশ্চয়ই তুমি ক্ষমাকারী, ক্ষমা পছন্দ করো। অন্তর থেকে তিনি এই দোয়া দিয়ে আসবেন। আপনার জন্য এটা সুপারিশ হবে আল্লাহর দরবারে, আপনার জন্য একটা বড় প্রাপ্তি হবে। কিন্তু আমরা এটা করি না। এমন কিছু আমরা করি যে মৃত্যুর পর খাটিয়ে নিতে সন্তানরা কষ্ট পায়, এবং তারা এমন ভাব প্রকাশ করে যে আজকে আমার কাঁধ থেকে একটা বড় বোঝা দূর হলো, নামাতে পারলাম। কারণ বাপ আমার কাছে একটা বোঝা হিসেবে ছিল দুনিয়ায়, কারণ অনেক অবিচার সে করে গেছে তার জীবদ্দশায়। এমন আচ্ছা, আপনাদের এলাকায় যে পঞ্চায়েত অফিসগুলি আছে, বিডিও অফিস আছে, ডিএম অফিস আছে, এসডিপিও অফিস আছে, এই অফিসগুলি অফিস টাইম যখন, তখন ভিড় থাকে না ফাঁকা থাকে? একটু বুঝে কথা বলেন। ভিড় থাকে। কেন থাকে? একটা কাজ যদি ওই পঞ্চায়েতে, বিডিও অফিসে, ডিএম অফিসে হতো, তাহলে কি ওখানে ভিড় থাকার কথা হতো? শুধুমাত্র যদি জন্ম নিবন্ধীকরণ হয়, শুধুমাত্র যদি শংসাপত্র পাওয়া যেত, শুধুমাত্র যদি ডেথ সার্টিফিকেট দেওয়া হতো পঞ্চায়েত থেকে, ডিএম অফিস থেকে, তাহলে কি আমাদের এই অফিসগুলি, কার্যালয়গুলি কখনো ভিড় হতো না? কেন এখানে ভিড় হয়? কারণ এখানে বহুমুখী প্রকল্প আছে, অনেক কর্মযজ্ঞ এখানে। তার জন্য আমি যাই শংসাপত্র আনতে, আপনি যান ডেথ সার্টিফিকেট আনতে, আপনি যান আপনার কি বলে উত্তরাধিকার সূত্র আপনার
পেতে বিভিন্ন কার্যাবলীর জন্য আমি সেখানে যাই, তাই 10 জন, 20 জন, 50 জন, 100 জন, 150 জন, 500 জন, 1000 জন, 5000 জন লোক শয় কাজের জন্য সেখানে যায়, ভিড় হয়ে যায়। সকাল 10টা থেকে বিকেল 5টা অফিসাররা, আধিকারিকগণ বলেন যে কিভাবে যে আমাদের সময়টা কেটে যায় আমরা বুঝতেই পারি না। 7টা 8টা পর্যন্ত তাদের ওভারটাইম করতে হয়, পঞ্চায়েত কর্মীদের, আধিকারিকদের, বিডিও অফিসারদের এবং অন্যান্য অফিস কর্মীদের। কারণ কি? তাদের অনেক রকম কাজ আছে, কর্মসূচি আছে। কিন্তু আমাদের মসজিদে দুর্ভাগ্য, একটাই মাত্র কাজ, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ। না, এটাই সমাজের প্রাণ কেন্দ্র। এটাকে কেন্দ্র করে এই সমাজ গড়ে উঠবে, এই সমাজ এখান থেকে পরিচালিত হবে, এখান থেকেই বাজেট পেশ হবে। 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর মানুষের একটা জীবনের এই সমাজ শৈলীকে বিন্যাসিত করবে, এই সমাজ ব্যবস্থাকে সার্বিকভাবে পথ প্রদর্শন করবে। মসজিদের ওই মেম্বারের ধাপ থেকে তিনি এই সমাজের কর্তৃত্ব প্রদান করবেন, যিনি ইমামের দায়িত্ব প্রাপ্ত, এবং তিনি এই সমাজের কর্তা এবং ইমাম নিয়োগ হবেন, যিনি এই সমাজের সব থেকে যোগ্য এবং সম্মানিত উপযুক্ত ব্যক্তি, যিনি হবেন এই সমাজের সব থেকে দরদি, এলাকার সব থেকে শিক্ষিত জন, যিনি শাইখুল হাদিস, যিনি উচ্চ মর্যাদাপূর্ণ, তিনিই হবেন আপনার মসজিদের প্রধানতম খতিব, ইমাম। আমরা কি তা করি? আমরা তা করতে পারিনি। আমরা দেখি 2500 টাকায় কোন ইমাম সাহেব থাকবেন, বেতন না নিয়ে যিনি থাকবেন তিনি ভালো। আমরা দেখি মুয়াজ্জিন সাহেব, তাকে কোনো মতে 500 টাকা দিলে হয়, না দিলে আরো ভালো হয়। কানা খোড়া কুজো, চলতে পারে না, ফিরতে পারে না, এরকম একজনকে ধরে যদি আমরা চালাতে পারি যথেষ্ট। আমি কাউকে অসম্মান করে কথাগুলি বলছি না, আপনার কলিজায় দিলে আমি বাস্তব কথাগুলি বোঝানোর জন্য চেষ্টা করছি। এরকম পরিবেশ তো আমরা পাই না, আলহামদুলিল্লাহ। সাধুবাদ জানাচ্ছি আজকের আয়োজক এবং উপস্থিত জন সকলকে, কারণ এই পরিবেশগুলি ইসলামিক পরিবেশ। রাস্তায় কোনো ভিড় ভাড় আছে? কোনো দোকানপাট আছে? মহিলাদের অবাধ বিচরণ আছে? ব্যাপারই নেই, অথচ সুন্দর পরিবেশ মাগরিবের পর থেকে চলছে। তাহলে মসজিদে যিনি কর্তৃত্ব করবেন তিনি হলেন ইমাম। ইমাম হবেন এলাকার সব থেকে যোগ্য ব্যক্তি। তাহলে আমার মতন ভাড়াটিয়ে একজন আলোচক কলকাতা থেকে এই 450, 500, 550 কিলোমিটার দূর থেকে আসার কোনো প্রয়োজন ছিল না। তিনি গত জুমায় এই সপ্তাহের আমাদের চলার নীতিগুলি, পথ, সেগুলি তিনি আলোচনা করে দেবেন কোরআন থেকে, হাদিস থেকে। আমরা জুমার সালাতে 20 মিনিট 25 মিনিট মনোযোগ সহকারে সেটা আমরা শ্রবণ করব। এরপর জামাতের সহিত 2 রাকাত সালাত আদায় করে বাড়িতে এসে সুন্নাহগুলি আদায় করব। আর আমার স্ত্রী, সন্তান, সন্ততি যারা অসুস্থ আছে, নামাজে যেতে পারেননি জরুরত কারণে, তাদেরকে আমি সেই সবকগুলি দেব। আমার পরিবারটা সুস্থ সবল হবে, এটাই ছিল ইসলামী ব্যবস্থাপনা। কিন্তু আমরা সেটা করতে পারিনি। কর্মসূচি হাতে গ্রহণ করুন, এলাকার সব থেকে যোগ্যতম মানুষকে ইমাম হিসেবে নিয়োগ দিন। মসজিদ বড় হয়েছে আলহামদুলিল্লাহ, এত বড় মসজিদ হোক, কিন্তু এত বড় মসজিদ যদি না হয় কোনো অসুবিধা নেই, ছোট হোক মসজিদ। দ্বিতীয়, এই সমাজকে পরিবর্তনের জন্য চাই উপযুক্ত আধুনিক কারিকুলাম যুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠান হবে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান। আর আমার ওই ছোট বড় মাঝারি ধরনের মসজিদগুলি, ওই মসজিদে দ্বিতীয় যে কর্মসূচি থাকবে সেই কর্মসূচি হলো শিশু শিক্ষা কেন্দ্র। সেখানে ফজরের সালাতে জামাত শেষ হবে, প্রাপ্তবয়স্ক মানুষগুলি বিভিন্ন ব্যবসা বাণিজ্যে কাজ কর্মে প্রবেশ করবে। কিন্তু আমাদের সোনার ছেলেরা এবং মেয়েরা, যাদের বয়স 2.5 বছর থেকে 6 বছর পর্যন্ত, এরা প্রত্যেকে বাড়ির থেকে এবার মসজিদমুখী হবে। তারা এইবার ওই মসজিদের ইমাম বা অন্য অন্য নিয়োগকৃত শিক্ষক, টিচার যারা আছেন, তাদের কাছে 3টি সাবজেক্টের জ্ঞান অর্জন করবে। 1, অক্ষর জ্ঞান পাবে। আরবিক অক্ষর জ্ঞান দেওয়ার প্রয়োজন, শিক্ষক দ্বারা সে এটা অর্জন করবে, আলিফ, বা, তা, সা ইত্যাদি। বেঙ্গলি অক্ষর জ্ঞান প্রয়োজন, সে এখান থেকে টিচার দ্বারা অর্জিত হবে, অ, আ, ক, খ ইত্যাদি। ইংরেজি প্রয়োজন, সেটাও এখান থেকে পাবে, এ, বি, সি, ডি ইত্যাদি। আরো যদি আমার আপনার কোনো ভাষা প্রয়োজন হয় এই পার্থিব জগতের কল্যাণের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লামাহুল বায়ান,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মানব জাতিকে ভাষা বয়ান শিখিয়েছেন। অতএব সব ভাষাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা। ভাষার যদি প্রয়োজন হয় পৃথিবীর কল্যাণের জন্য, মানব সমাজের কল্যাণের জন্য, ইসলাম সেটা অনুমতি দিয়েছে, অনুমোদন দিয়েছে, কোনো অসুবিধা নেই। সেটা গণিত শাস্ত্র হোক, সায়েন্স হোক, ম্যাথ হোক, অন্য যেটাই প্রয়োজন হোক, ইসলাম সেটা বাধা সৃষ্টি করেনি, বরং সেটাকে মৌলিক অধিকারভুক্ত করেছেন। 1 নম্বরে অক্ষর জ্ঞান এখান থেকে সে পাবে। 2.5 বছর থেকে 6 বছর পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার আগ পর্যন্ত এই মসজিদের বারান্দা, মসজিদের ভিতর, এটাই হলো এই সমাজ গড়ে তোলবার জন্য, আদর্শ সমাজ লাভের জন্য এটাই প্রাক ভূমি, এটাই প্রাথমিক সেই ক্ষেত্র। এটা আজকে আমাদের জলাঞ্জলিতে পরিপূর্ণ হয়ে গেছে, এটা মরে গেছে, এটা শূন্যতা হয়ে গেছে। মসজিদ বড় হয়েছে, 2 তলা 5 তলা হয়েছে, অনেক দৈর্ঘ্য এবং প্রস্থ হয়েছে, কিন্তু মসজিদের শিক্ষা কেন্দ্র চালু নেই। এই মক্তব ভিত্তিক শিক্ষা, শিশু শিক্ষা কেন্দ্র, এটাকে আবার সচল করতে হবে, জাগ্রত করতে হবে, আবার সচেতন অবস্থায় এটাকে চালু রাখতে হবে। 2, এখানে আমার ওই 2.5 থেকে 6 বছর পর্যন্ত আমার ছেলে মেয়েরা সোনার মতন সোনামণিরা, তারা এখান থেকে পাবে আকাইদ, আকিদা, মানহাজ, তার যে চেতনা, এই চেতনা এখান থেকেই সে পেয়ে যাবে। আপনি খালি পেটে 1 টুকরো পেঁয়াজ দিয়ে 1 পেট পান্তা ভাত খেয়েছেন, দুপুরবেলা পেট ভর্তি করে মাছ মাংস দিয়ে আহার করেছেন, রাতের বেলা আপনি পেট ভর্তি করে সুস্বাদু খাবার দিয়ে লাঞ্চ করেছেন, আলহামদুলিল্লাহ। তারপরেও আপনি যখন ঘুমোতে যে ঢেকুর তুলবেন, তখন আপনার সেই খালি পেটে যাওয়া কাঁচা পেঁয়াজের গন্ধটাই আসার কথা। ভাই, তাই আসে তো? এই যে 2.5 বছর থেকে 6 বছর পর্যন্ত আমাদের ছেলে এবং মেয়েদেরকে আমরা যে আকাইদ শিক্ষাটা দিয়েছি, আকীদা সম্পর্কে সঠিক ধারণা দিতে পেরেছি, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তার আকীদা সঠিক এবং সত্য থাকবে ইনশাআল্লাহ। বিয়ের সময় কালেমা পড়ানো আর কালেমার একটু সবক দেওয়া আর সবক নেওয়া, এই যুবক যুবতী কতটা মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারবে সন্দেহ আছে। কিন্তু আমার সন্তানেরা, আমাদের সন্তানেরা, আমাদের শিশু ছেলে মেয়েরা, তারা যখন 2.5 থেকে 6 বছর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার শিক্ষা পেয়েছে, তাওহীদ সম্পর্কে ধ্যান ধারণা পেয়েছে, শিরক সম্পর্কে সাবধান হয়েছে, বেদাত সম্পর্কে সচেতন হয়েছে, সুন্নাহ সম্পর্কে আগ্রহীতা লাভ করেছে, এই সন্তান মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তার যদিও বা উচ্চতর কোনো ডিগ্রি না থাকে, তারপরেও তার মানহাজ সঠিক, আকাইদ শিখবে। নাম্বার 3, এখানে সে লাভ করবে ঈমান ও আখলাক, আখলাক ও ঈমান, সৎ চরিত্রের অধিকারী এখানে সে হবে। আজকে আমাদের অনেক সমাজে মানুষকে দেখা যায় দাড়ি চুল অর্ধেক পেকে গেছে অথবা পুরোটাই পেকে গেছে, তারা নামাজি, আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু তারা ন্যায়পরায়ণ হয়নি। আমরা অনেক নামাজিকে দেখি সে তার গরু ছেড়ে দিয়ে অন্যের ফসল নষ্ট করে। আমরা অনেক হজ সম্পাদনকারীকে দেখি অনেক অনৈতিক কাজের সাথে যুক্ত থাকে। কেন? কারণ কি? তার ঈমান এবং আখলাক, চরিত্রগত ত্রুটি এটা রয়ে গেছে। ঈমানের যে মৌলিক দিকগুলি আছে এগুলির থেকে সে বঞ্চিত হয়ে গেছে। যখন তার এলাকায় প্রাপ্তি হওয়ার কথা ছিল তখন সে পায়নি। আপনাদের এলাকায় নিশ্চয়ই কম বেশি ইট ভাটা আছে, আছে কি আপনাদের এলাকায় ইট ভাটা? এই ইট ভাটাগুলি ডাইসে ইট তৈরি হয়, ফর্মা কাঠের, এখন অবশ্যই স্টিলেরও হয়। একটা ইটের ফর্মা ডাইস, এটা বেঁকা। আমি একজন কর্মী লেবার হিসেবে এই বেঁকা যুক্ত ফর্মা ডাইসে 1 লক্ষ ইট তৈরি করলাম। আচ্ছা বলেন তো কটা ইট সোজা হবে? একটা ইটও সোজা হবার কথা নয়। ডাইস বেঁকা, ফর্মা বেঁকা, সমস্ত ইট বেঁকা হবে, এটাই যৌক্তিক, এটাই বাস্তব কথা। যখন মৌলিক শিক্ষা কারিকুলাম বেঁকা ত্রুটিযুক্ত, তখন এই সমাজ ব্যবস্থায় আমরা যেই নেতা হই, আমরা যেই বড় হই, আমরা প্রত্যেকেই ত্রুটিপূর্ণ হব। যুবক ত্রুটিপূর্ণ, বৃদ্ধ ত্রুটিপূর্ণ, বৃদ্ধা ত্রুটিপূর্ণ, মা ত্রুটিপূর্ণ, বাপ ত্রুটিপূর্ণ, সমাজের কর্তা শ্রেণী ত্রুটিপূর্ণ, ইমাম ত্রুটিপূর্ণ, মুয়াজ্জিন ত্রুটিপূর্ণ, ইভেন মুসল্লিও ত্রুটিপূর্ণ, কারণ আমাদের ডাইস ফরমাই বেঁকা, ত্রুটিযুক্ত। তাহলে মৌলিক জায়গায় আমাদেরকে পরিশুদ্ধতা অর্জন করতে হবে। দেখেন সামনে মাহে রমজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কি ভুরি ভুরি প্লেট ভর্তি করে ইফতারি খাওয়ার জন্য এই রমজান মাস দিলেন?
সাহারির সময় কে কত রকম মাছ, কত রকম ভর্তা খেতে পারে, এই আয়োজনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রমজান দিলেন? এটাই কি উদ্দেশ্য ছিল? নাকি রমজানের আরেক উদ্দেশ্য এটা যে না খেয়ে ক্ষুধা অনুভব করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের মতন এই বিরাট বড় সাধনা দিলেন? এটাই কি তার মূল লক্ষ্য? না, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে পরহেজগারিতা অবলম্বন করতে পারো। তাকওয়াটাই হলো, অন্তরের স্বচ্ছতাটাই হলো এই মাহে রমজানের মতন সিয়াম সাধনার মতন উল্লেখযোগ্য মৌলিক একটি বিধান প্রদানের মৌলিক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমাজ ব্যবস্থাকে পরিশুদ্ধতা গাঢ়ভাবে সঠিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য এই ইসলামী কারিকুলাম, ইসলামী ব্যবস্থাপনা প্রদান করেছে। ধর্মসভায় তো এই আলোচনা স্থাপন পায় না, সুযোগ আপনার কি বলে সুযোগ হয় না, এই আলোচনার সাবজেক্টও থাকে না, কিন্তু এই দাওয়াতি প্রোগ্রামে এগুলি প্রয়োজন। কর্মসূচি হাতে নেয়, এগুলি আলোচনা নয়, এগুলি আমাদের, আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ হিসেবে এটি প্রস্তাবনা। সমাজবাসী আপনারা আছেন, উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম আছেন, তাদের কাছে আমি অধম, আমি তাদের শিষ্য ছাত্র স্টুডেন্ট তুল্য, আমি তাদের কাছে এটা প্রস্তাবনা হিসেবে পেশ করছি এই সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য। তাহলে 3 নম্বরে আখলাক, ঈমান ও আখলাক, চরিত্রগত আমাদের উন্নয়ন হতে হবে। চরিত্রে আমরা যদি উন্নীত হতে পারি তাহলে এই সমাজ ব্যবস্থায় একজন বিএসসি ডিগ্রি পেল, এই বিএসসি ডিগ্রি দিয়ে এই সমাজের একটা স্কুলকে পরিশুদ্ধ করে গড়ে তুলতে পারে। আজকে 45,000 টাকা বেতন, 60,000 টাকা বেতন, 1 লাখ 1.5 লাখ টাকা সরকার বেতন দেয়, কিন্তু সেই আধিকারিক, সেই টিচার, সেই শিক্ষক, সেই দায়িত্বশীলের কাছ থেকে আমরা সমাজ কি পাই? আমরা তার কাছ থেকে অনেকাংশে ধোঁকাবাজি, ফাঁকিবাজি, কিভাবে ফাঁকি দেওয়া যায়, কিভাবে টাকাটা কেবলমাত্র মাস শেষে তুলে নেওয়া যায়, এগুলি আমরা লাভ করি। ইল্লা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কিছু টিচার আছেন, কিছু আধিকারিক আছেন এখনো ভালো, নচেত এই পৃথিবী এতটা ভালো হতো না। তাহলে অক্ষর জ্ঞান, আকাইদ, আখলাক, ঈমানের ভিত্তিতে এই 3টি বিষয় আমরা আমার সন্তান পাবে কোথায়? পাবে এটা মক্তব, শিশু শিক্ষা কেন্দ্রে। শিশু শিক্ষা কেন্দ্র কোথায়? মসজিদে। মসজিদ কি? এই সমাজের প্রাণ কেন্দ্র, পতাকার ন্যায় এই মসজিদকে কেন্দ্র করে আমরা ঐক্যবদ্ধ থাকব। এই মসজিদকে কেন্দ্র করে আমরা আল্লাহকে চিনব, আবার আমরা আল্লাহর কাছে ফিরে যাব। এই মসজিদ হলো ওই যানবাহন, যে যানবাহনের মাধ্যমে আমরা আল্লাহর তৈরিকৃত না জনে আমাদপূর্ণ, আমাদের পূর্ণভূমি, আমাদের মায়ের বাড়ি, আমাদের বাপের বাড়ি, আমাদের আসল বাড়ি জান্নাতে আমরা ফিরে যেতে পারবো। এর থেকে ভালো যান আর আপনি এই পৃথিবীতে পাবেন না। মসজিদ হলো সেই যান, সেই বাহন, যাতে করে আমরা আমাদের আসল বাড়িতে ফিরে যেতে পারি। কেন আমি আমার আসল বাড়ি বললাম জান্নাত? আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন জান্নাতে রাখার জন্য, আমরা প্রকৃত অর্থে জান্নাতের বাসিন্দা। কেন আমরা পৃথিবীতে আছি? আমাদের বাপ আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নির্দেশ অমান্য করেছিলেন। এটা আমাদের মা এবং বাপের একটা ইতিহাস। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে করি, যদি কোনো সন্তান তার বাপের নাম ভুলে যায়, আপনারা এই সন্তানকে কতটা বুদ্ধিমান মনে করবেন? কি বলবেন? খুব বুদ্ধিমান। মুর্শিদাবাদের ভাষায় বললে খেপা। আপনারা কি বলেন? সাধারণত আমি এমন কথা বলি না, তাও বললাম, আলহামদুলিল্লাহ, মাইন্ডে নেবেন না। তো যাই হোক, ভাষা শৈলী রক্ষা করার চেষ্টা করছি। তো সন্তান যদি পিতার নাম ভুলে যায়, আমরা তাকে বলি নির্বোধ, বোকা। আচ্ছা, সন্তান যদি পিতামাতার ইতিহাস ভুলে যায়, ঐতিহ্য ভুলে যায়, সেটাও তো খারাপ কথা, মারাত্মক খারাপ কথা। আমরা এমন সন্তান যে আমাদের পিতার ইতিহাস ঐতিহ্য ভুলে বসেছি, তাহলে আমরা বোকা হয়ে গেছি। দেখেন, আমার আপনার বাপ আদম আলাইহিস সালাম, তার ইতিহাস ঐতিহ্য কি? আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড় করালেন, অসংখ্য ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকলেন। আল্লাহ বললেন, ফেরেশতারা বলো তো এই গাছটার নাম কি, এইটার নাম কি, ওইটার নাম কি? ফেরেশতারা বললেন, এ সম্পর্কে আমাদের জ্ঞান নেই, আমরা জানি না। একের পর এক প্রশ্নের উত্তর দিতে পারলেন না। আল্লাহ জিজ্ঞেস করলেন, আদম এই গাছটার নাম কি? অমনি আদম আমাদের বাপ, তিনি বললেন, এটা আম গাছ, এটা কাঁঠাল গাছ, এটা জাম গাছ, এটা লেবু গাছ, এটা কাতলা মাছ, এটা রুই, এটা সূর্য, এটা চন্দ্র, এটা পাহাড়, এটা সমুদ্র। ফেরেশতাদের মাথা নত হতে থাকলো। আল্লাহ যেন বললেন, কাররামনা বানি আদম, আদম তোর মর্যাদা এই। আদম যে মর্যাদাপূর্ণ একটা সৃষ্টি,
এটার মৌলিক উপকরণ হলো এডুকেশন, এলেম, বিদ্যা, শিক্ষা। এখন আপনি কিসের ভিত্তিতে আপনাকে দামি বলে মনে করেন? আপনার কাছে আমার প্রশ্ন। বিবেকটা ঘুমিয়ে আছে, একটু জাগিয়ে তুলুন, ঘুম থেকে একটু টেনে তুলুন বিবেকটাকে। আমি আপনার কলিজার কাছে পৌঁছে গেছি, দিলের কাছে পৌঁছে গেছি। আমি দেখতে পাচ্ছি আপনার দিলটা এখনো ঘুমিয়ে আছে। একটু নাড়া দেন, বিবেকটাকে জাগান, আপনি সচেতন হন। আপনার বাপের ইতিহাস ঐতিহ্য হলো শিক্ষার কারণে ফেরেশতাদের এত আমল, তারপরেও আমার আপনার বাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আদম তোর মর্যাদা বেশি, কারণ তোকে জ্ঞান দিয়েছি, জ্ঞানের বিকাশ ঘটিয়েছিস, মেধার বিকাশ সাধন করে দিয়েছিস, তাই কাররামনা বানি আদম, তোর মর্যাদা সর্বোচ্চ, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ। আমি আপনি কলম ছেড়ে দিলাম, বই পুস্তক ছেড়ে দিলাম, লেখাপড়া বাদ দিলাম, তাহলে আপনি কিসের ভিত্তিতে দাবি করেন আপনি মহান, আপনি শ্রেষ্ঠ? এই দাবি মিথ্যা, এই দাবি ভিত্তিহীন, এ দাবির কোনো মূল্য হতে পারে না। এই দাবি ফেলে দিয়ে আপনি উঠে আসুন, কলম হাতে তুলুন, বই হাতে তুলুন। আপনি লেখক হন, আপনি গবেষক হন, আপনি আবিষ্কারক হন, আপনি হবেন ইবনে সিনা, আপনি হবেন হাফেজ আল্লামা আল জাবরিন, আপনি হবেন ইবনে বতুতা, ইবনে নাফিস। আপনার উত্তরসূরি, উত্তরাধিকার আপনি যাদের, তাদের কথা একটু চিন্তা করেন। তারা কি ছিল? এই পৃথিবীর পথ প্রদর্শক ছিলেন। তারা ছিলেন এই পৃথিবীর প্রদর্শক, আবিষ্কারক। তারা বিজ্ঞানের জনক। ম্যাথ আবিষ্কার করেছেন, হিসাব বিজ্ঞান আবিষ্কার করেছেন হাফেজ আল্লামা আল জাবরিন। আমি আপনি কি করেছি? কোরআন তো জ্ঞানের ভান্ডার, কোরআন তো সংবিধান, কোরআন তো বিজ্ঞানের সামঞ্জস্যপূর্ণ এক গ্রন্থের নাম। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সৃষ্টি বিন্যাসে কিভাবে আমাদেরকে বিন্যাসিত করেছেন দেখেন। দুটি হাত দিয়েছেন, অনেকগুলি আঙ্গুল দিয়েছেন, এর পাওয়ার কত, এর ক্ষমতা কত। তার মানে আপনি এই হাত দুটি দিয়ে কাজ করবেন বেশি, দক্ষতা দেখাবেন বেশি, আবিষ্কার করবেন যেন বেশি। আপনি এই হাত দিয়ে কেন চিমটি করেন? একজন উঠতে গেলে তাকে কেন টেনে ধরেন? আপনি কেন গঠনমূলক কাজে অভ্যস্ত নন? আপনি কেন সমাজ কল্যাণমূলক কাজে আপনার দক্ষ হাতকে কাজে লাগাচ্ছেন না? আপনি কেন আপনার হস্তশিল্পকে প্রদর্শন করছেন না? আপনার বিবেকের কাছে আমার আজকের জিজ্ঞাসা। এটা ধর্মীয় সভা নয়, এটি মোটিভেশনাল ক্লাস। যদি আপনার ঘুমন্ত বিবেকটাকে জাগ্রত করে দিতে পারি, তাহলে আজকের এই আধা ঘন্টার আলোচনায় আমি সফল। এই 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আপনার জন্য এসে আমি আজকে এই সময়টুকুর জন্য আল্লাহর কাছে প্রতিদান আশা করতে পারি। আর আপনি যদি এখান থেকে কিছু গালগপ্প শুনে বাড়িতে চলে যান, আপনি যদি সমাজ কল্যাণের জন্য, আদর্শ পরিবার গঠনের জন্য কোনো কর্মসূচি না পেয়ে যান, তাহলে আজকে আমি অসফল। আমার এই 500 কিলোমিটার খরচ করে আসা, সময় নষ্ট করা, সেটাই বেকার। এই সময় হয়তো আমি কোনো লেখনী চালাতে পারতাম, না হয় কোনো গবেষণায় সময় কাটাতে পারতাম, না হয় আমার ব্যক্তি জীবনে কোনো কল্যাণের কাজে নিয়োজিত থাকতে পারতাম। কেন এসেছি আমি আপনার এই সমাজের একজন, আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী, একজন কল্যাণের অংশীদার। একটু পরামর্শ শেয়ার করে আজকে এখান থেকে যদি আমরা কিছু নিয়ে যেতে পারি। দেখেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি চোখ দিয়েছেন, কত পাওয়ার। পৃথিবীতে এমন কোন ক্যামেরা নেই যে ক্যামেরার এত শক্তিশালী লেন্স। এই চোখ কেন তিনি একটা দিলেই তো পারতেন, দুটো দিলেন কেন? আল্লাহ যেন বললেন, চোখ দিলাম বেশি, বান্দা দেখো বেশি, পড়ো বেশি, শেখো বেশি। আপনি চোখ দিয়ে কতটুকু পড়েন, কতটুকু ভালো জিনিস দেখেন? পারি না। মুখ গাল দিলেন কম, একটা। তার মানে বান্দা কথা বলো কম, খাও কম। আর আমরা ইসলাম প্রচারের জন্য জলসার ব্যবস্থা করি, বক্তব্যের ব্যবস্থা করি, বক্তা বাকপটু। আমরা যত বলবো, রাতের পর রাত, কোনো সমস্যা নেই। এটা এখন পেশায় পরিণত করে ফেলেছে। দুর্ভাগ্য এই সমাজ ব্যবস্থার। দায়ীকে আমি বক্তা, আমি যতটুকু দায়ী নই, তার থেকে দায়ী আপনারা বেশি। আপনারা সারা রাত ব্যাপী নিচে এসে বসে থাকবেন আর আমাদের এখানে সময় দেবেন। আমরা এখানে, আপনারা মুগ্ধ হয়ে এখানে আবিষ্কার করতে হবে বেশি, লিখতে হবে বেশি, কর্মদক্ষতা দেখাতে হবে বেশি। চন্দ্রযান 3 আবিষ্কার করেছে, আপনি চন্দ্রযান 4 আবিষ্কার করুন। আপনি সূর্যযান আবিষ্কার করুন, আপনি আরো প্লেন আবিষ্কার করুন, আরো আধুনিক। আপনি তো সেই জাতি, যে জাতি আবিষ্কার করে গেছে বিগত দিন। মুসলিম ঐতিহ্যশীল ব্যক্তিদের ইতিহাসটার পাতাটা একটু পাল্টান, খোলেন, দেখেন হাজার হাজার বিজ্ঞানীদের নাম, হাজার বিজ্ঞানীদের নাম। দুর্ভাগ্য, আজকে সারা পশ্চিম বাংলায় একজন মুসলিম বিজ্ঞানী খুঁজে পাওয়া যাবে না। আজকে সারা ভারতবর্ষে 10টা মুসলিম বিজ্ঞানী খুঁজে পাওয়া যাবে না। যারাও আছে তারা কাগজের নিচে চাপা পড়ে আছে, মিডিয়া তাদেরকে দেখে না। কারণ কি? সমাজ চেতনায় আমরা সমৃদ্ধ নই।
ঐক্যবদ্ধভাবে সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের সমাজ গঠন করতে আমরা অভ্যস্ত নই। আমরা ব্যক্তি চিন্তায় আজকে মগ্ন আছি। ব্যক্তি চিন্তায় মগ্ন থেকে আপনি ব্যক্তিরও কল্যাণ করতে পারবেন না, সমাজেরও কল্যাণ করতে পারবেন না, দেশেরও কল্যাণ করতে পারবেন না। দেখেন তার বাস্তব নমুনা। একটা নাম বললে আপনারা সব এখনই জেগে উঠবেন, লিওনেল মেসি। নামটা সবাই জানেন না আপনারা? বিশ্ব দরবারে বড় একজন ফুটবলার। মারাদোনার মতন ব্যক্তি সেও মনে করেছিল লিওনেল মেসি আছে মানে আমি ঘরে বিশ্বকাপ নিয়ে আসব। একক দক্ষতায় লিওনেল মেসির ভিত্তিতে বিশ্বকাপ তারা নিতে পারেনি। বুড়ো হয়ে যেতে বসলো। অপরদিকে আর্জেন্টিনার টোটাল ফুটবলার টিম ফুটবলার হিসেবে আবির্ভূত হলো। তখনই কিন্তু বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরে আবার গেল। এর মানে কি? টোটাল সামগ্রিক। ফুটবলের মাঠের একটা উপমা দিয়ে আমি আপনাকে ফুটবলের দিকে নিয়ে যেতে চাইনি, আমি আপনাকে সমাজ দর্শনের দিকে নিয়ে যেতে এসেছি। যে আপনি আপনাকে নিয়ে বসে থাকেন না, আপনি আপনার এই সমাজ ব্যবস্থাকে নিয়ে ভাবেন। সমাজের একজন অংশ আপনি। তাহলে ওই শিশু শিক্ষা কেন্দ্র, মক্তব, সমাজের যত মসজিদ আছে সমস্ত মসজিদে 5 ওয়াক্ত নামাজে পাবন্দি হবে, পাশাপাশি মক্তবগুলি আবার সচল করতে হবে। এটাকে আজকে আমি বলছি না, 100 বছর আগে ফিরে যান। আমাদের এই ভারতবর্ষের ঐতিহ্যশীল একজন আলেমে দ্বীন ফজিলতুল শেখ আল্লামা নাজির হোসেন দেহলভী রাহিমাহুল্লাহ, তিনি এই শৈলী, এই চিন্তাধারা, এই পদ্ধতি গ্রহণ করেছিলেন। তারপরে সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ আমাদের পশ্চিম বাংলার যুগে এসে আমাদের খুব নিকটবর্তী আমার উত্তর 24 পরগনার নাগরিক, যিনি ভারতবর্ষের প্রথম বাংলা দৈনিক পত্রিকার সম্পাদনা করেছিলেন, মাওলানা আকরাম খাঁ, বাগ্নী লেখক ছিলেন, বাগ্নী দার্শনিক ছিলেন এবং বাগ্নী বক্তা ছিলেন, বাগ্নী সমাজ সংস্কারক ছিলেন। তিনি মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা কেন্দ্র চালু করেছিলেন। দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের বাগ্নী পুরুষ সমাজ সংস্কারক ফজিলতুল শেখ আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, তিনিও এই পদ্ধতি অবলম্বন করে এই সমাজকে ঘুমন্তকে আবার সচেতন করে জাগানোর চেষ্টা করেছিলেন। অনেকাংশে তিনি সফলতা লাভ করেছিলেন। আর অনেক মানুষ এই অবদান রেখে গেছেন, কিন্তু দুর্ভাগ্য আমরা সেটা পারিনি। আর একটু পিছিয়ে যদি যাই, হাফেজ আল্লামা তিতুমির, হাফেজ আল্লামা মীর নিসার আলী তিতুমির রাহিমাহুল্লাহ, যিনি সৌদি আরবে যে ইবনে সৌদের কাছে শিষ্যত্ব বরণ করে, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদের কাছে শিষ্যত্ব বরণ করেছিলেন সহিহ আকীদা পেয়ে। এখানে এসে তিনি সহিহ আকীদার দাওয়াত যখন প্রচার শুরু করলেন, উত্তর 24 পরগনা আমার গ্রামের 1 গ্রাম পরে 8 ঘরা গ্রামে নারকেলবেড়িয়া এলাকায়, সেখানে যখন তিনি হকের দাওয়াত দিয়েছিলেন, সেই গ্রাম থেকে তাকে 1 ঘর করে দেওয়া হয়েছিল। তার সাথে 7টা পরিবার এসে এই সহিহ আকীদা গ্রহণ করেছিল। 8টা পরিবার, 8টা ঘরের লোক এটা মেনেছিল, তাই তাকে বলা হতো 8 ঘরা। এই 8 ঘরা গ্রাম আজও আমার গ্রামের 2 গ্রাম পরে অবস্থিত, আর আমার গ্রামের 1 গ্রাম পরে তার নারকেলবেড়িয়া যেখানে বাঁশের কেল্লা প্রতিষ্ঠা করেছিল সেই জায়গা। আমি সেখানকার মানুষ। তিনি ওই আরব থেকে এসে সেখানকার অর্থায়নে, এখানকার আরো কিছু নেতৃবৃন্দের ভূমিকায়, তত্ত্বাবধানে তারা এই শিশু শিক্ষা কেন্দ্র চালু করার মাধ্যমে তারা কিন্তু আকীদা পরিষ্কার করার এই সংগ্রামে তারা নিয়োগ হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য, আজকে আমরা এখান থেকে অনেকটা পিছিয়ে। সমাজ আমরা চাই, ব্যক্তি আমরা আত্মশুদ্ধি চাই, পরিবার আমরা ভালো চাই, কিন্তু আমরা এই কর্মসূচি গ্রহণ করতে পারিনি। তার জন্য আজকে আমাদের এই দুর্দশা। আমি বাংলা ভাষায় বলি, বিপর্যস্ত বিধ্বস্ত যদি কোনো জাতি থাকে তবে সেটাই আমরা। নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, হত দরিদ্রও বটে। টাকা নেই এটা নয়, কোটি কোটি টাকা আমাদের আছে। খনির মালিক আমরা নই এমনটা নয়, আছে। ফলের বাগানের মালিক আমরা নই এমনটা নয়, সব আমরা। সোনার খনির মালিক আমরা, ফলের বাগানের মালিক আমরা, তেলের খনির মালিক আমরা, সম্পদের সমস্ত দামি দেশগুলির মালিক আমরা। তারপরেও আমরা বিধ্বস্ত বিপর্যস্ত জাতি। কারণ 3টি জিনিস আমাদের নেই: শক্তিশালী প্রতিষ্ঠান নেই, শক্তিশালী নেতৃত্ব নেই, আর শক্তিশালী ইসলাম যে মৌলিক ভূমিকা দিয়েছে সেই শক্তিশালী মৌলিক ভূমিকা আজকে মুসলিম সম্প্রদায় অবলম্বন করতে পারেনি। কি সেই শক্তিশালী মৌলিক ভূমিকা? নাম্বার 1, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ আদেশ দিয়েছেন মানব জাতিকে ন্যায় পরায়ণ অবলম্বন করার। তারা হবে ন্যায় পরায়ণ। যেহেতু আজকে মুসলিম আমরা
অধিকাংশ ক্ষেত্রে অন্যায়পরায়ণ, বাপ হিসেবে অন্যায়পরায়ণ, ইমাম হিসেবে অন্যায়পরায়ণ, শিক্ষক হিসেবে অন্যায়পরায়ণ, বক্তা হিসেবে অন্যায়পরায়ণ, শ্রোতা হিসেবে অন্যায়পরায়ণ, সব দিক থেকে আমরা অন্যায়পরায়ণ। তাই আজকে আমরা মার খাওয়া জাতি, তাই আমরা আজকে নিচে বসে থাকা জাতি। চেয়ার আমাদের নয়, আমরা চেয়ারের নই, আমরা চেয়ারম্যান নই, আমরা পৌরপিতা নই, আমরা সমাজকর্তা নই, আমরা গোলাম, আমরা দাস। শুধু ন্যায় পরায়ণ আমরা ছেড়ে দিয়েছি বলে। এটা ছিল ভিত্তি, মানব সভ্যতাকে টিকিয়ে রাখার মৌলিক কারিকুলাম। যদি বাপ তার সন্তানকে একটা বিএসসি, এমএসসি, পিএইচডি ডিগ্রি দেয়, হতে পারে সে সৎ, গ্যারান্টি নেই। কিন্তু মা বাপ অভিভাবক হিসেবে সন্তানকে যদি ন্যায়পরায়ণ হিসেবে গড়ে তোলে, এই সন্তান পিএইচডি পার্সন হওয়ার থেকেও নীতিগতভাবে মৃত্যুর আগ পর্যন্ত সে সঠিক এবং সৎ জায়গায় দাঁড়িয়ে থাকবে। 2, ইসলাম যে ভিত্তিমূল দান করেছে সেটি হলো সৎ এবং সত্যবাদিতা। এটা আমরা হারিয়ে ফেলেছি। কতটুকু সত্য কথা আমরা বলি? বক্তা সব থেকে বেশি মিথ্যা কথায় অভ্যস্ত। মিথ্যা কথা না বললে বক্তব্য হয় না। মিথ্যা কাহিনী, কেচ্ছা এখানে বলা হবে, আপনি চোখের পানি ফেলে চলে যাবেন। এরপর এখানে 50,000 টাকা চাওয়া হবে, আপনি একজন নারায়ে তাকবীর শোনার জন্য আপনি দিয়ে যাবেন। এক্ষুনি আপনাকে 5,000 টাকা দানের পরিবর্তে আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে। এরকম কিছু বাড়তি কথা বলে আপনাকে শুনিয়ে দেওয়া হবে, আপনি 5,000 কেন 50,000 টাকা দিয়ে যাবেন। বাকপটু, কথার পর কথা লতার মতন সাজিয়ে বলে দেওয়ার পর আপনি একেবারে আপ্লুত, আবেগপ্রবণ হয়ে আপনি সব উজাড় করে দিয়ে গেলেন। কিন্তু সহিহ হাদিসগুলি, কোরআনের বিশুদ্ধ কথাগুলি সঠিকভাবে ব্যাখ্যা করলে আপনি মৌলিক মূল্যায়নই করবেন না। সৎ এবং সত্যবাদী মুসলিম, যদি তুমি সৎ এবং সত্যবাদী সন্তান গড়ে যেতে পারো, এটাই তোমার জীবনের সব থেকে বড় গঠন। এই সমাজ মিথ্যায় পরিপূর্ণ, এই সমাজ কালিমায় পরিপূর্ণ। এখান থেকে ফিরে আনার জন্য আজ থেকেই বুকে হাত দিয়ে শপথ করুন, আমি বেঁচে থাকি যতদিন আমার সন্তানদেরকে, ছেলেকে, মেয়েকে, আমার অধীনস্থদেরকে সৎ এবং সত্যবাদী করে গড়ে যাব। ফাঁসির দড়ি সামনে আসবে, তারপরেও সে মিথ্যা বলবে না, সৎ এবং সত্যবাদী থাকবে। নাম্বার 3, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। যার যতটুকু আমানত, প্রাপককে সেটা ফিরিয়ে দেওয়া, এটা আল্লাহর দেওয়া মৌলিক বিধান। সালাত এটা ইবাদত, সিয়াম এটা ইবাদত, হজ এটা ইবাদত, অবশ্যই ইবাদত। কিন্তু তার ভিত্তিমূল ন্যায়পরায়ণ, সত্যবাদিতা, আমানতদারিতার উপরে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেছেন, যাকাত দিয়ে থাকেন, কিন্তু আপনি মিথ্যা কথা বলেন, তাহলে বোঝা গেল আপনার ওই সব জিনিসের মূল্যায়ন আপনি করতে পারেননি। ওগুলি আল্লাহর কাছে যাবে না, ওগুলি সমাজকে দেখানোর জন্য আপনি কেবলমাত্র করেছেন। তখন কি ঘটবে? বিশৃঙ্খলা ঘটবে। উদ্দেশ্য যদি নস্যাৎ হয়, তাহলে যে কাজ করা হয় সেই কাজে বিঘ্নতা ঘটে, বিশৃঙ্খলা দেখা যায়। আজকে সমাজে যুবক শ্রেণী উশৃঙ্খল। মোবাইল এটা উপকারী, কিন্তু আমার সন্তানেরা এটা কি উপকারে কাজে লাগায় না অপকারে ব্যবহার করে? এই মোবাইল অ্যান্ড্রয়েড সেটটাই শরীরের জন্য উপকারী, এটা কি এখন আমরা সমাজের জন্য উপকারে ব্যবহার করি না সমাজের জন্য, দেহের জন্য ক্ষতিকারক হিসেবে ব্যবহার করি? আপনি যখন ঘুমাতে যাইবেন, আপনার যখন ঘুম পাচ্ছে, তখন মোবাইল, এই অ্যান্ড্রয়েড সেটটা আপনার জন্য খুবই ক্ষতিকারক। বিজ্ঞানীরা বলছেন, বিশেষজ্ঞগণ বলছেন, যারা এটা আবিষ্কার করেছেন তারা বলছেন যে আপনার যখন ঘুম পায়, দেহ যখন দুর্বল হয়, তখন যদি মোবাইলটা আপনার দেহের সাথে থাকে, তখন ক্যান্সারের যে প্রভাব এই মোবাইলের মধ্যে আছে, এটাকে সে শরীর গ্রহণ করে নেয়। আমরা কি করি? ঘুমোতে যাওয়ার আগে আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা এই মোবাইলের সাথেই সম্পর্ক করে তারপর ঘুমাই। ক্যান্সারের ভাইরাসগুলি মোবাইল থেকে আমার আপনার শরীরে কানেক্ট হয়ে যাচ্ছে। এটা তো আমি কোরআনের কথা বলছি না, হাদিসের কথা বলছি না, বাস্তব বিশেষজ্ঞদের বাস্তব ভিত্তিক কথা বলছি। কিন্তু 1444 বছর আগে এ কথারই প্রামাণ্যতা দিয়েছে পবিত্র কোরআন। এশার সালাত, এরপর সূরা মুলক তেলাওয়াত, ঘুমের দোয়া পাঠ, আপনি ঘুমিয়ে যাবেন। এর মাঝখানে অ্যান্ড্রয়েড সেট আর জায়গা পাবে না। আপনার ব্যবসা কেন্দ্রে মোবাইল দরকার, কম্পিউটার দরকার, আধুনিক যন্ত্রপাতি দরকার, কিন্তু ঘুমের সময় নয়। এলন মাস্কের মতন মানুষ 24 ঘন্টা মোবাইল ব্যবহার করে না। 11টা সন্তানের বাপ 11টা সন্তানের সাথে দৈনিক 11 বার পর্যন্ত মোবাইলে কথা বলে না। প্রয়োজনে বুকে করে, কাঁধে করে নিয়ে অফিসে চলে যান, কার্যক্ষেত্রে পৌঁছান, সন্তানের সাথে মুখ দর্শন করে কথা বলেন। কিন্তু আমার সমাজের অভিভাবক, অভিভাবিকা
সন্ধ্যা 6টার থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত তাদের ছেলে মেয়েদের মুখ দর্শন করে না, দেখার সুযোগ হয় না। কিভাবে দেখবে? সে তো 3 রাস্তার মোড়ে চায়ের দোকানে গল্পে ব্যস্ত। সে মনে করেছে তার ছেলেটাকে গড়ে দেবে টিউটর মাস্টার। কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। একজন বাপকে যদি এক দাড়ি পাল্লায় রাখি, আর এই পৃথিবীর সব টিচারকে যদি এক দাড়ি পাল্লায় রাখি, অপর দাড়ি পাল্লায়, তাহলে বাপ সন্তানের তুলনায় যতটা উপযোগী, পৃথিবীর সকল শিক্ষক ওই সন্তানের তুলনায় অতটা উপযোগী নয়। আপনি কেন চায়ের দোকানে আড্ডা দিলেন? কোথায় আদেশ পেয়েছেন? কোথায় শিক্ষা পেয়েছেন? আপনার প্রাইভেট স্যার আপনার ছেলেটাকে মেয়েটাকে এক চেয়ারে বসে পড়াচ্ছে, আপনার ছেলেটা মেয়েটা আরেক চেয়ারে বসে টেবিলে পাশে বসে পড়ছে, শিখছে, ভালো কথা। আরেক চেয়ার নিয়ে আপনি সন্ধ্যার পর থেকে বসে যাবেন। ওই স্যার কি পড়ায় আপনার যদি জানা না থাকে, আপনি সেটা শিখবেন, অর্জন করবেন। আর আপনার ছেলেটাকে মেয়েটাকে কিভাবে পড়ায় আপনি সেটা পরিদর্শন করবেন। আপনি শিক্ষকেরও তত্ত্বাবধায়ক, আপনি শিক্ষকেরও শিক্ষক, কারণ আপনি হলেন অভিভাবক, অভিভাবিকা। আপনি তা না করে আপনি কি করেন? আপনি অন্য ঘরে টেলিভিশন চালিয়ে দিয়ে ওখানে নর্তকীদের নাচ, ওখানে সেখানে ফ্যাশন শো দেখেন, আর আপনি মনে করেন আপনার ভাড়াটিয়া একজন টিচার আপনার ছেলেটাকে মেয়েটাকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবে। কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। এই সমাজ একটি মসজিদ কেন্দ্রিক সমাজ হতে হবে। মসজিদে 5 ওয়াক্ত সালাত, সমাজের প্রত্যেকটি মানুষ 5 ওয়াক্ত সালাতে পাবন্দী হতে হবে বাধ্যতামূলকভাবে। পাশাপাশি এই মসজিদ হবে শিশু শিক্ষা কেন্দ্র। 6 বছর বয়স, এরপর উচ্চতর যে শিক্ষা কেন্দ্র থাকবে, প্রাথমিক বিদ্যালয়, সেটা প্রাথমিক স্কুল হতে পারে, মাদ্রাসা হতে পারে, যেখানে আপনি পছন্দসই মনে করেন সেখানে আপনি দেবেন। তবে মাদ্রাসা এটা হবে যুগ উপযোগী সিলেবাস যুক্ত। সূরা বাকারা আয়াত নাম্বার 129, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সভ্যতার জন্য কারিকুলাম দিয়েছেন, কর্ম পদ্ধতি দিয়েছেন, সিলেবাস দিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 4টি সাবজেক্টের কথা বলেছেন। আয়াত পঠন পাঠন, সিলেবাসভুক্ত ইলম অর্জন করা, কিতাবের জ্ঞান, ওয়াল হিকমা বিশেষ পারদর্শিতা লাভ করা অর্থাৎ সায়েন্স বিজ্ঞান অর্জন করা, ওয়া ইউযাক্কিহিম তাজকিয়াতুন নফস আত্মশুদ্ধির মাধ্যমে প্রখর মেধা শক্তি বিকাশ ঘটানো। এই যে 4টি সাবজেক্ট, এটা যদি আপনি অর্জন করতে পারেন তাহলে সেটা শিক্ষার জন্য মাদ্রাসায়ও এই সিলেবাস যুক্ত করতে হবে এবং স্কুলেও সেই সিলেবাস থাকতে হবে। সব স্কুলে সরকারের কাছে আমরা আবেদন রাখব, পঞ্চায়েত প্রধানের কাছে, মেম্বারের মাধ্যমে, এমএলএর মাধ্যমে, এমপির মাধ্যমে, মন্ত্রী পরিষদের মাধ্যমে, রাষ্ট্রপতির কাছে আমরা এই আবেদন পৌঁছাবো যে আমাদের প্রত্যেকটি স্কুলে অ্যারাবিক সাবজেক্ট মুসলিম সমাজের ছেলে মেয়েদের শেখার সুবর্ণ সুযোগ দিন, যেটা আজ থেকে 30-35 বছর আগে আমাদের প্রায় সব স্কুলেই ছিল। অপরদিকে ওই স্কুলে একজন সনাতনী সন্তান ছেলে মেয়ে তাদের ধর্ম শিক্ষার জন্য ব্যবস্থা হোক, যদি তাদের সংস্কৃত শিক্ষা ল্যাঙ্গুয়েজ দরকার হয় এটা তাদেরকে দেওয়া হোক, এটা আমরা আবেদন জানাবো। পাশাপাশি এভাবে করে প্রাথমিক শিক্ষা কেন্দ্র, সেটা স্কুল অথবা মাদ্রাসা, আধুনিক সিলেবাস যুক্ত হতে হবে। এখানে এরপরে আমার ছেলে আমার মেয়ে 4 পর্যন্ত পড়বে প্রাথমিক স্কুলে, হয় মাদ্রাসায় অথবা স্কুলে। অপশন আপনার কাছে ইসলাম দিয়েছে, দুটি আপনার কাছে সমান। আপনার এবার পছন্দ, আপনি কোনটা বেছে নেবেন। এরপর আপনার সন্তান যাবে হাই স্কুলে অথবা হাই মাদ্রাসায়, কওমি মাদ্রাসা অথবা আলিয়া মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা। তবে আলিয়া সিনিয়র মাদ্রাসা শুধুমাত্র ডিগ্রির জন্য যে পঠন পাঠন, এটা আমরা জোর দাবি জানাই এর পরিবর্তন করার জন্য। সেখানে হাদিস শিক্ষা, কোরআন শিক্ষা, তাফসির শিক্ষা, নৈতিকতা অবলম্বনের চূড়ান্ত ব্যবস্থাপনা, সিলেবাসে যা আছে তারই প্রতিধ্বনি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। সেখানকার টিচার, প্রশিক্ষক এবং তত্ত্বাবধায়ক যারা আছেন তাদের কাছে আমাদের দাবি, আপনারা ধোঁকাবাজি করবেন না, আপনাদেরকে সরকার যে দায়িত্ব দিয়েছেন যথার্থ পালন করুন। অপরদিকে খারেজি কওমি নিজামিয়া মাদ্রাসাগুলি, এগুলিকে আমাদের ঢেলে সাজাতে হবে। এখানে ফারাগাত পর্যন্ত, দাওরায়ে হাদিস পর্যন্ত এবং উচ্চতর ডিগ্রি গবেষণার জন্য, রিসার্চের জন্য দ্বার খোলা রাখতে হবে এবং ইস্তেহাদের জন্য এখানে আমাদের ক্লাস, আমাদের ল্যাব তৈরি করতে হবে। আমাদের এই নিজামিয়া খারেজি কওমি মাদ্রাসাগুলি শুধুমাত্র হাদিসের পাঠ, কোরআনের পাঠ, শুধুমাত্র ধর্মীয় পাঠ থাকলেই যথেষ্ট নয়। এখানে সায়েন্স, ম্যাথ এবং অন্য অন্য ব্যবস্থাপনা প্রয়োজনীয়, এগুলিকে স্থান দিতে হবে, ঢেলে সাজাতে হবে এই
শিক্ষা কেন্দ্রগুলিকে, এখান থেকেও একজন আল্লাহ ভীরু এমবিবিএস ডাক্তার, একজন আল্লাহ ভীরু ইঞ্জিনিয়ার, একজন আল্লাহ ভীরু ব্যারিস্টার, একজন আল্লাহ ভীরু এমএলএ, একজন আল্লাহ ভীরু এমপি, একজন আল্লাহ ভীরু রাষ্ট্রপতি বের করে আনতে হবে, যারা এই সমাজ দর্পণকে একটা সঠিক দিশা দিয়ে সমাজকে পরিবর্তন করে সঠিক মুসলিম হিসেবে নেতৃত্ব প্রদান করবে। ইবনে খালদুন হবে, ইবনে সিনা হবে, ইবনে বতুতা হবে, ইবনে নাফিসের উত্তরসূরি হিসেবে আবার তিনি এই সমাজের সামনে একজন সঠিক কর্তা হিসেবে আবির্ভূত হবেন, যিনি একজন হিন্দুর কাছে সঠিক আদর্শ নিয়ে পেশ হবে, সর্বধর্মের সহাবস্থানে বিশ্বাসী হবে, সমানভাবে সমান নজরে ন্যায়পরায়ণ ভাবে তাদের প্রতি তাদের ধর্ম পালনে সচেতনতা অবলম্বন করে নেতৃত্ব প্রদান করবে। একই সমাজে সহাবস্থান, সংহতি, ন্যাশনাল ইন্টিগ্রেশন বজায় রাখার আপ্রাণ চেষ্টা করা হবে। যেখানে মুসলিম আমি বাস করব, হিন্দু আরেকজন বাস করবে, খ্রিস্ট আরেকজন বাস করবে, বুদ্ধিস্ট বাস করবে, জৈন বাস করবে, ইভেন নাস্তিক আস্তিক সবাই বাস করবে। স্ব ধর্মের স্থানে সে জাতীয়তা পালন করবে, কোনো বাধা বিঘ্ন থাকবে না। কোরআন মেনে সে মুসলিম হবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সর্বধর্মের মানুষের সামনে, জ্ঞানীদের সামনে, কিতাবগুলির সামনে, গ্রন্থাদির সামনে অকপটে শাহাদা আঙ্গুলি উচ্চারণ করে আল্লাহর কালাম পেশ করে বলবে, ওই কথার থেকে শ্রেষ্ঠ কথা আর কি হতে পারে যে মানুষকে এক আল্লাহর দিকে ডাকে আর সে ভালো কথা বলে, নিজে ভালো কাজ করে। দাঈর আল্লাহ হিসেবে এক আল্লাহর দিকে মানুষকে ডাকে, ওয়ামিলা সালিহা নিজে ভালো কাজ করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন আর সে বলে আমি আত্মসমর্পিত জনদের একজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, যখন সে বিভিন্ন চিন্তা ভাবনা করলো, চন্দ্রকে নিয়ে, সূর্যকে নিয়ে, পাহাড়কে নিয়ে, সমুদ্রকে নিয়ে ইত্যাদি। আল্লাহ বললেন, ইব্রাহিম এসব অমূলক চিন্তা ভাবনা বাদ দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পেয়ে ইব্রাহিম বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। বিশ্বজাহানের প্রতিপালক আপনি যাহা বলবেন আমার শিরোধার্য তাহা, আপনি যাহা নিষেধ করবেন আমি তাহা পরিত্যাজ্য করব। আমি একজন মুসলিম আত্মসমর্পিত জন। অতএব পবিত্র কোরআন নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎকৃষ্ট আদর্শ নিয়ে, উত্তম নৈতিকতা নিয়ে পৃথিবীর সব ধর্মের মানুষের সামনে, সব ধর্মের কিতাবের সামনে, সব মতবাদের সামনে, সর্ব সংবিধানের সামনে আল কোরআন নামক সংবিধান, আল্লাহর কালাম নিয়ে উপস্থিত হব। এইভাবে প্রমাণ করব, যথার্থতা এবং বাস্তবায়ন করব। মানুষ উপলব্ধি করে কোরআনের সত্যতা গ্রহণ করবে, কোরআনের পতাকা তলে সামিল হবে, দলে দলে তারা সত্যের দিকে ধাবিত হবে। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আগত, মিথ্যা বিলুপ্ত, সত্য দিয়ে মিথ্যাকে নির্মূল করার ব্যবস্থা, এটাই আল্লাহ প্রদত্ত। দেখেন বাস্তবে আল্লাহর বিধান একটু দেখাই। কোরআন আছে নাকি নেই এখানে? এমন একটি কিতাব আমাকে দেখান পৃথিবীর বুকে, জমিনের উপরে, আসমানের নিচে, যে কিতাবটি খুলে একটা অক্ষর পড়লে একটা নেকি হবে। একটা কিতাবও দেখাতে পারবেন কোরআন বাদে? আছে? নেই। পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ, সেই ধর্মের লোক বলতে পারবে না যে এই গ্রন্থটা খোলো, পড়ো, একটু সওয়াব হবে। তারা বলবে পড়ো, মানো, কল্যাণ হবে, নেকি হবে, সওয়াব হবে, বলতে পারবে না। তার আগে দেখাই, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম, তাকে আল্লাহ দায়িত্ব দিলেন কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়ার জন্য। জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি হয়ে গেলেন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। বোঝার চেষ্টা করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি, তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করলেন, তিনি হয়ে গেলেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, রাহমাতাল লিল আলামিন। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাসে নাজিল করলেন ওই মাসটা হলো মাহে রমজান। এই মাসটা হয়ে গেল বছরের শ্রেষ্ঠতম মাস। কোরআন যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন ওই রাতটা হলো লাইলাতুল কদরের রাত। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত দিন ও রাত আল্লাহ সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো কোরআন নাজিলের রাত, লাইলাতুল কদরের রাত। কোরআন যিনি আনলেন উনি সেরা হয়ে গেলেন। কোরআন যার উপর দেওয়া হলো উনি সেরা হয়ে গেলেন। কোরআন যে জাতি মানুষের উপর দিলেন উনি সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে গেলেন। কোরআন যে মাসে পাঠানো হলো ওই মাস শ্রেষ্ঠ মাস হয়ে গেল। কোরআন যে রাতে আসলো ওই রাত শ্রেষ্ঠ হয়ে গেল। এখন আপনি বুকে হাত দিয়ে বলুন, এই কোরআন যদি আমি আপনি মেনে নেই, আমি আপনি শ্রেষ্ঠ মানুষ হব না নিকৃষ্ট মানুষ হব? আপনার প্রশ্ন, উত্তর চাইছি আপনার কাছে। কি হব আমরা?
নবী শ্রেষ্ঠ হয়ে গেলেন, ফেরেশতা শ্রেষ্ঠ হয়ে গেলেন, মাস শ্রেষ্ঠ হয়ে গেল, রাত শ্রেষ্ঠ হয়ে গেল, আমি আপনিও শ্রেষ্ঠ হব। পৃথিবীর সব ধর্মের মানুষের সামনে একত্রিত করে কোটি কোটি মানুষের সামনে যদি বলেন যে এমন একটা কিতাব তুমি দেখাও, যেদিন তোমার কিতাব ছাপা হয়েছে, যেদিন এই কিতাবটা এসেছে গ্রন্থটা, সেই দিনের মর্যাদাটা একটু হিসাব করে দেখাও, সেই মাসের মর্যাদাটা একটু হিসাব করে দেখাও, যে কিতাবটা এই কোন ব্যক্তি প্রথমে এটা বলেছে তার মর্যাদাটা একটু বলো কিতাবের কারণে, কেউ দেখাতে পারবে? কোনো পর্যন্ত আজ পর্যন্ত কোনো সিরিজিরা আলোচনা করেছেন? কোনো পণ্ডিত পাদ্রীরা আলোচনা করেছেন? কেউ আলোচনা করেননি। কিন্তু 1444 বছর আগের থেকেই প্রতিধ্বনিত হয়েছে। এটা হলো কোরআনের বাস্তব মুজিজা, এটা হলো শাশ্বত ইসলামের এটা বাস্তবায়ন। আদর্শ সমাজ ব্যবস্থা কায়েম করতে গেলে কোরআন ভিত্তিক ইসলামিক সমাজ ব্যবস্থা চাইলে অবশ্যই মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা আমাদের প্রতিষ্ঠা করতে হবে। ধর্মসভা বাৎসরিক জলসার প্রয়োজন নেই। বছরে 52টা ধর্মসভা আল্লাহ দিয়েছেন। 20 মিনিট, 25 মিনিট, 15 মিনিট, 10 মিনিট যথেষ্ট। পৃথিবীর সব থেকে বক্তা সম্রাট ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় হজ্জের ভাষণ যেটা দিয়েছিলেন, হাদিসের পাতায়, ইসলামের ইতিহাসের পাতায় জলজল করছে। মাদানী সাহেবরা আছেন, শায়েখ সাহেবরা আছেন, কত মিনিট লাগে সেটা পড়তে, বক্তব্য দিতে? 15 মিনিট, 10 মিনিট, 12 মিনিট। ব্যাখ্যা বিশ্লেষণ করলে হয়তো আর একটু। নবীজি সর্বশ্রেষ্ঠ বক্তা হয়ে তিনি এই কয় মিনিট বক্তব্য দিলেন। আর আজকে যদি আপনাদের সামনে 15 মিনিট বক্তব্য দিয়ে নেমে যাই, তো আপনারা কি মনে করবেন? আয়োজকদেরকে আপনারা গালমন্দ করবেন। তো 52টা আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরে ধার্য করে দিয়েছেন জুমার খুতবায়। ওই 52টা বিষয়ের উপরে আলোচনা করে প্রত্যেক জুমায় যদি একটা করে আয়াত খতিব সাহেব শোনায়, তাহলে 52টা আয়াতের হাফেজ হয়ে যেতে পারি আমরা 1 বছরের মধ্যে। 52টা হাদিস যদি আমাদের জুমায় ইমাম সাহেব শোনায়, 52টা হাদিসের হাফেজ আমরা হয়ে যেতে পারি 1 বছরে। এখানে কজন মানুষ আছেন যাদের বয়স 20 বছর? কতজন আছেন 20 বছর? হাত উঁচু করেন তো। 20 বছর, চিন্তা করেন তো কতটা আয়াত মুখস্থ হওয়ার কথা, কতটা হাদিস মুখস্থ হয়ে যাওয়ার কথা। তাহলে তো আমাদের নিয়ম চালু নেই। ইমাম সাহেবও গতানুগতিক ভাবে চলে, নিয়ম মাফিক চলে না। আমরাও নিয়ম মাফিক চলি না, যাই কাতার সোজা করার সময়, ইত্যাদি ইত্যাদি। আর ইমাম এটা পরিবর্তনশীল, 3 মাস থাকে, আনাকুম জানাকুম, আসে আর যায়। মক্তব যেখানেও চালু আছে, ওই আলিফ বা তাসা, ওই 3 পৃষ্ঠা যায়, আবার পরের ইমাম সাহেব এসে আবার গোড়ায় নামিয়ে দেয় আলিফ বা তাসা। আমরা দেখলাম ছেলে মেয়েদের ওই অবস্থায়। এখান থেকে আমাদের ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে অনেক আলেম ওলামা স্টেজ ভর্তি, তাই আমি বেশি কোরআনের আয়াত আর হাদিসের শব্দগুলি পৃষ্ঠা নাম্বার রেফারেন্স না দিয়ে আজকে আমি একটু অন্যভাবে, আমি যেমন টিচার ট্রেনার, বিশেষ আপনার কি বলে, বিশেষ করে মিশনারি স্কুলগুলিতে স্টুডেন্টদের নিয়ে, টিচারদের নিয়ে মোটিভেশনাল ক্লাস এবং লেকচারগুলি দিয়ে থাকি, ওই ধরনের আলোচনার পরিবেশ মনে করে আমি একটু ওই ধরনের আলোচনায় আজকে যাওয়ার চেষ্টা করেছি। জানি না আপনারা এটাকে কতটা উপলব্ধি করতে চাইবেন। পরিশেষে আমি শেষ অংশে এসে গুরুত্বপূর্ণ আর 2টি কথা বলে আমি আমার আলোচনার ইতি টানব। সেটি হলো এই, প্রত্যেকটি সমাজে একটি আদর্শ টিম হতে হবে। যা আমার পূর্বের শাইখ ইয়াকুব আলী সাহেব বলেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে আমি মানুষের মধ্য থেকে পছন্দ করে বেছে বার করে এনেছি। তোমরা এই খায়রে উম্মাহ, শ্রেষ্ঠ টিম। তোমাদের 2টি কাজ, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের বাধা। ফজরের আজান হয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো, সালাতের দিকে এসো ডেকেছে, কিন্তু অনেকের ঘুম ভাঙেনি। আমরা 3 জন আছি, 5 জন আছি, 7 জন আছি, পূর্ব প্রান্ত থেকে আসছি, পশ্চিম প্রান্ত থেকে আসছি, প্রত্যেকটা বাড়ির দরজায় নক করব। ভাই, বন্ধু, চাচাজি, বাবুজি, খালুজি, মামাজি, আব্বাজি, চাচাজি, আপনি উঠলেন? যদি না উঠে থাকেন তাড়াতাড়ি উঠেন, আজান হয়ে গেছে, 5 মিনিট হলো, জামাতের আর 10 মিনিট বাকি আছে। আমি প্রত্যেকটি কড়া নাড়ব। এটা সৎ কাজের আদেশ। এই সমাজে ডিসেম্বর মাস আসলো, জানুয়ারি মাস আসতে চলেছে, অমনি সমাজের প্রত্যেকটি যুবককে সচেতন করব, যুবতীকে সচেতন করব, সাবধান, ঠান্ডার নামে, পিকনিকের নামে বেহায়াপনা করো না। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয়ই মদ, জুয়া, লটারি, ভাগ্য গণনা,
এসব কিছু শয়তানি কর্ম, এগুলি আল্লাহ হারাম করেছে, এর থেকে তোমরা বিরত থাকো। এখন যুবক বয়স 20 বছর, 18 বছর, এটা তো একটা গরম সময়, উত্তপ্ত সময়। এই সময় তো ঘরে থাকা যায় না, রাতে শীত কম লাগে, বাঁশ ঝরে মদের পেটি নিয়ে একটু সময় কাটানোতে মন চায়, সরিষার ক্ষেতের আড়ালে যে একটু ফুর্তিতে মগ্ন হতে মন চায়। ওই ছেলেগুলির পিছনে হাত ধরে ওদের সাথে সঙ্গ দিতে হবে। খবরদার, পিকনিক করবে, খিচুড়ি রান্না করবে, খাও, আমি ইমাম সাহেব তোমার সাথে আছি, তবে মদ নয়, নারী নয়, বেলেল্লাপনা নয়। ঈদগাহের মাঠে, মসজিদের সামনে আজকে তুমি পিকনিক করো, খাওয়ার আয়োজন করো, কোনো অসুবিধা নেই, ডিজে বক্স চলবে না। কারণ তুমি যে মুসলিমের বেটা, তুমি যে মুসলিমের বেটি, তুমি যে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, এই গান বাজনা এটা ইমানদার মুমিন মুমিনাতের জন্য শোভনীয় নয়। এটা সনাতন ধর্মদের ধর্মীয় বিধিবিধান, ওটা তারা পালন করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু মুসলিম, এটা তোমার জন্য নয়। আমি সমাজের একটা যুবক টিম, আমি সমাজের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, দক্ষিণ থেকে উত্তর প্রান্ত পর্যন্ত যুবকদের কাছে আমি আজকে পৌঁছে গিয়েছি। তুমি আমার যুবক ভাই, আমি তোমার বন্ধু। খবরদার, ফুটবল খেলার মাঠে আমি তোমার সক্ষতা দেই, সময় দেই, ক্রিকেট খেলার মাঠে তোমার সাথে সময় কাটাই, ব্যাডমিন্টনে মাঠ গরম করি, কিন্তু মদ, জুয়া, লটারি এগুলি হারাম। এই বেলেল্লাপনায় কোনো অধিকার তোমাকে ইসলাম দেয়নি, আমিও তোমাকে সুযোগ দেব না। নিশ্চয়ই যুবকের কথা যুবক শুনতে অভ্যস্ত, বন্ধুর কথা বন্ধু শুনবে কিনা? এই সমাজে ক্লাব আছে, এই সমাজে হাই স্কুল আছে, এই সমাজে মসজিদ আছে, এই সমাজে মাদ্রাসা আছে, যতগুলি কমিটি আছে, ওই কমিটির সব থেকে সচেতন, শিক্ষিত, শিক্ষা অনুরাগী, বুদ্ধিজীবী শ্রেণী যিনি, একজন দুজনকে নিয়ে একটা মজবুত টিম কমিটি হবে, সমাজ পরিচালক কমিটি, সমাজ প্রদর্শন কমিটি, সচেতন নাগরিক টিম। তারা এই সমাজ ধ্বংসাত্মক কোনো কাজ হতে দেবে না। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।